ডেঙ্গু ও করোনা পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়। জয়, করোনা ও ডেঙ্গু পরিস্থিতির সার্বিক চিত্র কি দেখছেন আর মানুষের মধ্যে সচেতনতা কেমন দেখছেন জানাবেন। আপনাকে দেখতে পাচ্ছেন যে মেডিকেলগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। চট্টগ্রাম মেডিকেলগুলো প্রস্তুত রাখা হয়েছে, সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। যারা করোনা আক্রান্ত হচ্ছে তারা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন, আবার কেউ দেখছি আমরা চিকিৎসা নিয়ে বাড়িও ফিরছেন। সবচেয়ে বেশি চিকিৎসা নেওয়া হচ্ছে বাড়িতে, যেহেতু সিভিল সার্জন সহ সবারই কিন্তু নির্দেশ রয়েছে। যারা জ্বর কাশি সহ বিভিন্ন রোগ আক্রান্ত রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে তারা বাড়িতে ফিরতে পারবে। একই সাথে শুধু করোনা নয়, করোনা ছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গু হানা দিতে শুরু করেছে। একই সাথে আতঙ্ক বিরাজ করছে যে চিকুনগুনিয়ার। তো এই কারণে মানুষের একটু সচেতনতার কোনো বিকল্প নেই বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন। যেমনটা জানিয়েছেন যে টিকা নিয়ে সবচেয়ে বেশি বড় সমস্যায় পড়েছেন। টিকা দিতে চাচ্ছে কিন্তু কেউ নিতে চাচ্ছে না। মানুষ যদি সবাই ভ্যাকসিন নিতে পারে তাহলে যদি নেই তাহলে করোনা থেকে রেহাই পাওয়া সম্ভব বলে মনে করছেন। এই পর্যন্ত চট্টগ্রামে 6 জনের মৃত্যু হয়েছে আর সংক্রমিত হয়েছে করোনায় 100 জনের কাছাকাছি। তো এখন চেষ্টা করছেন এমনকি যারা টিকা নেয়নি, ভ্যাকসিন নেয়নি, তাদের উচিত দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন কেন্দ্রগুলোতে যেখানে টিকা দেওয়া হচ্ছে সে জায়গায় গিয়ে তাদের টিকা নেওয়া দরকার বলে তারা মনে করছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।